আসসালামু আলাইকুম। কী অবস্থা তোমাদের সবার? আমি আরাফাত রোহান, বর্তমানে পড়াশোনা করছি বই ত্রিপলিতে। তো আজকে থেকে আমরা ইন্টিগ্রেশন চ্যাপ্টারটা শুরু করব। তো আমাদের কলেজ লাইফে বেশিরভাগ সবারই একটা ভীতি থাকে, সেটা হচ্ছে ম্যাথের ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটায়। তো বলে রাখি, ইন্টিগ্রেশনের চ্যাপ্টারটা করার আগে তোমাদের ডিফারেন্সিয়েশন এবং ত্রিকোণমিতি এই দুইটা চ্যাপ্টার আগে ভালোভাবে শিখে আসা লাগবে। কারণ ইন্টিগ্রেশনে কিছু কিছু ক্ষেত্রে আমরা ওই যে ত্রিকোণমিতির কিছু সূত্র অ্যাপ্লাই করি, এবং যে পরবর্তী ক্ষেত্রে দেখবে যে সাবস্টিটিউশন করার সময় তখন আমাদের ডিফারেন্সিয়েশনের যে নলেজটা সেটাও কাজে লাগে। তো চলো আমরা স্টার্ট করি ইন্টিগ্রেশনটা আগে। তো প্রথমে দেওয়া আছে কি, যে প্রতি অন্তরক হিসেবে যোগজ। এখন এই জিনিসটার মধ্যে লুকিয়ে আছে যে ইন্টিগ্রেশন জিনিসটা আসলে কি। তো আমরা ডিফারেন্সিয়েশন জিনিসটা মানে আসলে বুঝি যে কোন একটা জিনিসকে ছোট ছোট টুকরোয় ভাগ করা, আর ইন্টিগ্রেশন মানেটা বুঝি হচ্ছে ওই ছোট ছোট জিনিসগুলোকে যোগ দিয়ে একটা বড় জিনিস তৈরি করা। এখন এটা হচ্ছে সহজ বাংলা বা সেটার মিনিং। এটা ম্যাথমেটিক্যাল সিগনিফিকেন্স অন্য জায়গায়। তোমরা জানো যে ডিফারেন্সিয়েশন কী করে, যে একটা সরলরেখার কোন একটা সরলরেখা অথবা বক্ররেখার কোন একটা বিন্দুতে ঢালটা বের করে দেয়। আর ইন্টিগ্রেশনের কাজটা হচ্ছে এটা যখন একটা অনিয়মিত আকৃতির একটা ক্ষেত্রফল থাকে সেটা বের করা, দেন হচ্ছে অ্যাডভান্স কেসে কখনো কখনো এটা দিয়ে আয়তনও বের করা যায়। তো এগুলি পরে আলোচনা করা যাবে। তো বলছে যে এফ অফ এক্স ফাংশনটির অন্তরজ এফ অফ ড্যাশ এক্স ইকুয়ালস টু স্মল এফ অফ এক্স। অর্থাৎ তুমি যদি এই বড় হাতের এফ অফ এক্স ফাংশনটাকে তুমি যদি ডিফারেন্সিয়েশন করো, তাহলে আমরা ছোট হাতের এফ অফ এক্স পাচ্ছি। তাহলে এই যে বড় হাতের যে এফ অফ এক্স ফাংশনটা, সেই ফাংশনটাকে ছোট হাতের এফ অফ এক্সের প্রতি অন্তরজ বা অনির্দিষ্ট যোগজ বা কী বলা হয়, সমাকলিত মান বলে। এবং একে কীভাবে সূচিত করে, যে স্মল এফ অফ এক্স ডিএক্স ইকুয়ালস টু কী আসবে, এফ অফ এক্স আসবে। তা আসলে একটা আইডিয়া দিই যে যোগজ জিনিসটা আসলে কী, বা ইন্টিগ্রেশন যে আমরা কথাটা বলতেছি সেটা আসলে কী কাজ করে। তো প্রথমত আমরা ডিফারেন্সিয়েশন চ্যাপ্টারে করে আসছি যে টি ডি এক্স অফ সাইন এক্স ইকুয়ালস টু কজ এক্স চলে আসতেছে। এখন কেউ যদি তোমাকে বলে কখনো যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর কজ এক্স আসতেছে, তাহলে তখনই আমাদের ইন্টিগ্রেশন জিনিসটা কাজে লাগে। যে তখন আমরা বলি যে কজ এক্স ডিএক্স ইকুয়ালস টু সাইন এক্স। তাহলে সেটা মানে দাঁড়ালো কি, যে ইন্টিগ্রেশন জিনিসটাকে আমরা ডিফারেন্সিয়েশনে উল্টো হিসেবে কাউন্ট করতে পারি। যেমন এখানে আমরা সাইন অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করার পর কজ অফ এক্স পাচ্ছি, এবং উল্টোভাবে আমরা যখন কজ অফ এক্সকে ইন্টিগ্রেশন করব তখন কি পাবো, সাইন এক্স পাবো। যেমন আরও কিছু উদাহরণ যদি দেই, যে টিডি এক্স অফ এক্স কিউব ইকুয়ালস টু চলে আসে 3x স্কোয়ার। এখন একই রকমভাবে কেউ যদি 3x স্কোয়ার ডিএক্সকে ইন্টিগ্রেশন করতে বলে, সেটার মানেটা কী দাঁড়ায়, যে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর 3x স্কোয়ার আসতেছে। তাহলে কোন ফাংশনটাকে করার পর, এক্স কিউবকে করার পর। তো আমরা মূলত এখানে আলোচনা করে কি বুঝলাম, যে ইন্টিগ্রেশন জিনিসটা ডিফারেন্সিয়েশনের পুরো উল্টো ম্যাথমেটিক্যাল ওয়েতে। যেমন ডিফারেন্সিয়েশন কী করছো, তুমি এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর 3x স্কোয়ার পাচ্ছ, আর ইন্টিগ্রেশনে বেলে কী করছো, যে আমরা এখানে দেখছি যে 3x স্কোয়ার ফাংশনটা কোন ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার পর আসছে। আসলে ইন্টিগ্রেশনের কাজটাই এটা। এই যে আমরা যে ইন্টিগ্রেশনটা এখন করতেছি, সেই ইন্টিগ্রেশনটাকে বলে অনির্দিষ্ট যোগজ। মানে এখানে নির্দিষ্ট কোনো ভ্যালু আসে না। আর এটার অপর নাম কী কী, একটা হচ্ছে প্রতি অন্তরজ, আরেকটা কি সমাকলিত মান। এখন প্রতি অন্তরের জিনিসটা মানে কি, প্রতি মিনিটটাই হচ্ছে অ্যান্টি। যেমন আমরা কোনো একটা ফাংশনের বিপরীত ফাংশন বের করি, এরকমভাবে হচ্ছে প্রতি অন্তরজটা হচ্ছে অন্তরজের বিপরীত। মানে অন্তরজ তোমাকে সোজা যে কাজটা করে দিবে সেটাকে তুমি উল্টো দিক থেকে আসলে এরকম আসবে। কারণ এখানে সাইন অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করার পর কজ অফ এক্স আসছিল, আর আমরা কী করছি, যে কজ অফ এক্স ফাংশনের উপর যখন ইন্টিগ্রেশন করব, আবার উল্টো পথে ফিরে যেয়ে কী পাবো, সাইন এক্স পাবো। দেন আমরা দেখি যোগজীকরণ ধ্রুবক। এই জিনিসটা অনির্দিষ্ট ইন্টিগ্রেশনের ক্ষেত্রে অনেক বেশি ইম্পর্টেন্ট, যেটাকে আমরা ইনডিফিনিট ইন্টিগ্রাল বলি। তো এই যোগজীকরণ ধ্রুবকটাকে সি দ্বারা প্রকাশ করে। এখন যোগজীকরণ ধ্রুবকের কাজটা আসলে কি, দেখো আমরা যদি কখনো ডিডিএক্স অফ এক্স কিউব এই ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর আমরা কত পাবো, 3x স্কোয়ার। একই রকমভাবে ডিডিএক্স অফ এক্স কিউব প্লাস এখানে ধরে নিলাম যে কোনো একটা সংখ্যা 3 দেওয়া ছিল, তাহলেও কি আমরা 3x স্কোয়ারই পাচ্ছি না, এরকমই তো আসবে। এখন কখনো যদি আমাদেরকে এখন বললো যে 3x স্কোয়ার ডিএক্স এই ফাংশনটাকে ইন্টিগ্রেশন করো, এখন 3x স্কোয়ার তো দুই ক্ষেত্রেই আসছে। আমরা যখন এক্স কিউবকে ডিফারেন্সিয়েশন করছি তখনও 3x স্কোয়ার আসতেছে, যখন এক্স কিউব প্লাস 3কে ডিফারেন্সিয়েশন করতেছি তখনও 3x স্কোয়ার আসতেছে। তাহলে এখানে একটা ঝামেলা বাঁধলো না।
তা আমাদের ইন্টিগ্রেশনের অ্যান্সারটা দুটোই হতে পারে, এক্স কিউব প্লাস 3 হতে পারে, আবার এক্স কিউবও হতে পারে। এখন 3 এর জায়গায় তো অন্য যে কোনো একটা ধ্রুবক সংখ্যা হতে পারতো না। তো সেজন্য কি করে যে এখানে একটা জিনিস দেখো, এখানে এক্স কিউব দেওয়া ছিল না, এই জিনিসটাকে আমরা এভাবে লিখি ddx অফ এক্স কিউব প্লাস 0, কারণ 0 কি একটা ধ্রুবক সংখ্যা, তখন এখানে কি আসতেছে 3x² আসতেছে। তাহলে আমরা দেখতেই পারতেছি যে কোন একটা ফাংশনে প্লাস আকারে যখন একটা ধ্রুবক জিনিস থাকে সেটাকে ডিফারেন্সিয়েশন করার পর ধ্রুবকটা উঠে যায়, ওইটা তো 0 হয়ে যায়। তাহলে আমরা ইন্টিগ্রেশন করার বেলায় যেহেতু আমরা বিপরীত প্রসেসে যাচ্ছি, তাহলে অবশ্যই আমাদের ধ্রুবক সংখ্যাটা দেওয়া লাগে। তো এখানে সব ধরনের ধ্রুবক সংখ্যাগুলোকে আমরা সি দ্বারা প্রকাশ করি। যেমন এখন কখনো যদি বলে যে কোনটাকে ইন্টিগ্রেশন করতে, যেমন sec² x কে ইন্টিগ্রেশন করতে dx, এখন আমরা জানি যে ddx অফ tan x ইকুয়ালস টু চলে আসতেছে sec² x, মানে কি দাঁড়ালো, এখন আমরা যদি sec² x কে যদি ইন্টিগ্রেশন করতে চাই তাহলে সেটার অ্যান্সার আসবে কি tan x। আর মাত্র যে কথা বললাম যে যোগজীকরণের বেলায় ধ্রুবকটা অনেক ইম্পর্টেন্ট, তাহলে প্লাসের সি চলে আসবে। এখন তোমরা সামনে থেকে যত ইনডিফিনিট ইন্টিগ্রালের ম্যাথ করবা সবগুলো শেষে লাস্টের যে অ্যান্সারে প্লাসের সি লেখা লাগবে। যদি প্লাসের সি লেখো তাহলে নাম্বার কাটা যেতে পারে কিছুটা, কারণ ওই যে সিটা বললাম যে তুমি যদি tan x প্লাস সি, এখানে সি এর জায়গায় 5 যদি থাকতো সেটাকে ডিফারেন্সিয়েশন করার পরও sec² x আসবে, যে কোনো একটা ধ্রুবক সংখ্যা থাকলেও sec² x আসবে। তো তুমি যদি সিটা না লেখো তাহলে তুমি সেই সংখ্যাটাকে অগ্রাহ্য করে যাচ্ছ, তাহলে সেটা তো অবশ্যই একটা ব্লান্ডার। দেন চলো আমরা সামনে সূত্রগুলি দেখি যে আমাদের যোগজীকরণের জন্য আসলে কী কী সূত্রের দরকার হয়। তো প্রথম ফর্মুলাটা যেটা দেওয়া যে x⁴n dx ইকুয়ালস টু কত আসতেছে x⁴n+1 বাই n+1 প্লাসের সি। এখানে অবশ্যই একটা শর্ত দেওয়া আছে যে n ক্যান নট বি ইকুয়ালস টু কী হবে -1 হতে পারবে না, কারণ যখন n 1 হয় তেমন 1/x এই জিনিসটা মানেই তো x⁻⁻1, সেটার ক্ষেত্রে এটার ইন্টিগ্রেশন চলে আসে কীভাবে দেখাই, আমরা যদি কখনো ddx অফ ln x এটাকে যখন আমরা ডিফারেন্সিয়েশন করি তাহলে আসে কত 1/x, তাহলে উল্টোভাবে আমরা যদি 1/x কে ইন্টিগ্রেশন করি তাহলে আসার কথা কত ln অফ x। এখানে মডুলাস দিলাম কেন, কারণ লনের ভেতর কোনো নেগেটিভ ভ্যালু বসতে পারে না। এটা গেল। দেন কখনো যদি শুধু ইন্টিগ্রেশন অফ dx দেওয়া থাকে তাহলে আসবে x প্লাস সি, 1/√x dx ইকুয়ালস টু 2√x চলে আসে। এটা দেখে কীভাবে আসে যে 1/√x dx, এটার মিনিং দাঁড়াচ্ছে ইন্টিগ্রেশন অফ x⁻⁻1/2 dx। এখন এটাকে যখন আমরা ইন্টিগ্রেশন করব উপরে আসবে কি x⁻n+1, নিচেও n+1 আর প্লাসের সি যোগজীকরণ ধ্রুবক যেটা। এখন এখানে ক্যালকুলেশন করার পর আসে 2√x প্লাসের সি। দেন এই ফর্মুলাটা গেল। পরবর্তী ফর্মুলা কি দেওয়া যে মাত্র দেখালাম 1/x dx, এটা ইন্টিগ্রেশন করার পর আসে ln মডুলাস অফ x প্লাসের সি, যেখানে x কি হতে পারবে না 0, কারণ আমরা যদি লনের ভেতর কখনো 0 বসাই সেটা অসীমের দিকে চলে যায়, মানটা অনির্ণয় মান চলে আসে। আবার e⁻mx dx, এটা ইন্টিগ্রেশন করার পর কি আসবে 1/m e⁻mx প্লাসের সি। তো চলো পরবর্তী সূত্রগুলো দেখি যে a⁴x dx সেটাকে ইন্টিগ্রেশন করলে a⁴x বাই ln a প্লাসের সি আসবে, যেখানে শর্তগুলো কি কি যে a এর মানটা 0 অপেক্ষা বড় হতে হবে আর a কি হতে পারবে না 1 হতে পারবে না। অবশ্য শর্তগুলো এত দরকার পড়ে না, যেমন এটা আসলো কীভাবে, আমরা যদি ddx অফ a⁴x লিখি এটা আসে a⁴x ln a। এখন উল্টো দিকে আমাদের যখন বলবে a⁴x dx মানে কোন ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করার পর a⁴x আসবে, তখন আমাদের এই ln এটা নিচে নিয়ে আসা লাগে প্লাসের সি, কারণ আমরা জানি a⁴x কে যখন আমরা ডিফারেন্সিয়েশন করতেছি তাহলে অবশ্যই ln a আসবে, তখন এই নিচের ln a ওইটা কাটাকাটি যে a⁴x আসবে। দেন sin x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে - cos x আসবে, কারণ দেখো -cos x কে যদি ডিফারেন্সিয়েশন করো তাহলে sin x আসবে। একই রকমভাবে cos x এর ইন্টিগ্রেশন sin x, sec² x এর ইন্টিগ্রেশন আসবে tan x প্লাস সি, আর cos x² এর dx এর ইন্টিগ্রেশন আসবে কি -cot x প্লাসের সি। দেখি পরের সূত্রগুলো
যে sec x tan x ইকুয়ালস টু sec x প্লাস c, কারণ আমরা জানি যে আমরা ডিফারেন্সিয়েশনে করে আসছি যে ddx অফ sec x ইকুয়ালস টু চলে আসবে sec x tan x প্লাসের c। এখন কী দাঁড়ালো যে আমরা যদি sec x tan x এই ফাংশনটাকে যদি ইন্টিগ্রেশন করি তাহলে আসবে, অবশ্যই এখানে c আসবে না, সরি, তাহলে এখানে আসবে sec x প্লাসের c। এন্ড এখানে গেল cosec x cot x dx ইকুয়ালস টু কত আসবে, মাইনাস cosec x প্লাসের c। দেন স্মল f অফ x, এই জিনিসটাকে ইন্টিগ্রেশন করার পর যদি f অফ x প্লাস c আসে, এখন আমি ফাংশনটা একটু চেঞ্জ করলাম, যে x এর জায়গায় আমি ax প্লাস b পুট করলাম, তাহলে এখানে ইন্টিগ্রেশনের মধ্যে দেখো চেঞ্জটা আসছে কোথায়, এই a দিয়ে ভাগ হয়েছে। তো আমরা বলতে পারি যে কখনো যদি একটা ফাংশন ধরলাম f অফ ax আছে dx, এখন আমরা জানি যে f অফ x কে যদি ইন্টিগ্রেশন করি তাহলে বড় হাতের f অফ x আসবে, সেটা জানি। তাহলে স্মল f অফ x কে ইন্টিগ্রেশন করলো তো অবশ্যই f অফ x আসবে, ax আসবে। তখন নিচে কি করা লাগে যে f অফ ax প্লাসের a দিয়ে ভাগ দিয়ে দেওয়া লাগে, আর প্লাসের c তো তোমার যোগজীকরণ ধ্রুবকই। দেন 1/√1 - x স্কোয়ার ইকুয়ালস টু সাইন ইনভার্স x আসে, কারণ আমরা জানি এটাকে ডিফারেন্সিয়েশন করলে এটা আসে। 1/1 + x স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে tan ইনভার্স x আসবে প্লাসের c। দেন ইন্টিগ্রেশন অফ 1/x √x স্কোয়ার - 1 কে ইন্টিগ্রেশন করলে sec ইনভার্স x প্লাসের c আসবে। এখন অনেকগুলো এই জিনিসটা ইম্পর্টেন্ট যে ডিফারেন্সিয়েশনের বেলায় অনেকগুলো ফাংশন যেমন যোগ আকারে থাকলে প্রত্যেকটাকে আলাদা আলাদা করে ডিফারেন্সিয়েশন করে, ইন্টিগ্রেশনের বেলায় সেমই, যেমন u প্লাস v প্লাস w আর অনেকগুলো ফাংশন দেওয়া ছিল প্লাস প্লাস আকারে। এটাকে ইন্টিগ্রেশন যখন আমরা করতেছি যে প্রত্যেকটা ফাংশনকে আমরা আলাদা আলাদা করে ইন্টিগ্রেশন করব। দেন ডিফারেন্সিয়েশনের মধ্যে একটা ফর্মুলা, যে ডিফারেন্সিয়েশনে আমরা যখন দেখি যে কোনো একটা ফাংশনের সাথে সাপোজ ধরো ddx অফ এখানে c f অফ x এরকম দেওয়া ছিল, তখন সিটা যদি ধ্রুবক থাকতো সিটাকে আমরা বাইরে নিয়ে এসে দেন আমরা f অফ x ফাংশনটাকে ডিফারেন্সিয়েশন করতাম। এখন ইন্টিগ্রেশনের বেলাও সেম টু সেম একই রকমভাবে করা লাগবে, যে c f অফ x dx, এখন আমরা চাইলে এই সিটাকে বাইরে নিয়ে এসে শুধুমাত্র f অফ x dx এই জিনিসটুকু ইন্টিগ্রেশন করব। আশা করি সবাই বুঝতে পারছো এতটুকু পর্যন্ত। তো তাহলে আমরা কয়েকটা ম্যাথ দিয়ে আমাদের এগুলি শিখে নিই যে সূত্রগুলি কীভাবে অ্যাপ্লাই করা লাগে। তো ফার্স্ট অফ অল প্রথম ম্যাথটা দেওয়া ছিল কি, যে ইন্টিগ্রেশন অফ x ইন্টু 1 + √x dx। তো চলো এটা আমরা স্টার্ট করি, যে x 1 প্লাস x টু দি পাওয়ার কত আসবে 1/2 dx, এখন এখানে আসবে কি x প্লাস x টু দি পাওয়ার 3/2 dx। এখন আমরা ভাগ করে দিয়ে আলাদা আলাদাভাবে, যেমন x dx ফাংশনটাকে একবার ইন্টিগ্রেশন করব, দেন প্লাস x টু দি পাওয়ার 3/2 dx এই জিনিসটাকে আরেকবার ইন্টিগ্রেশন করব। তো x ইন্টিগ্রেশন করলে আসবে x টু দি পাওয়ার 1 + 1 মানে x স্কোয়ার, নিচেও আসবে 1 + 1 মানে 2, প্লাস x টু দি পাওয়ার 3/2 প্লাসের 1, নিচে আসবে কি 3/2 প্লাসের 1 প্লাসের c, এটা চলে আসলো। দেন এখানে আসবে কি x স্কোয়ার বাই 2, এখানে আসবে 2/5, এখানে আসবে x টু দি পাওয়ার অফ 5/2, এখানে আসবে প্লাসের c, এখানে রিপিট হয়েছিল এই জায়গাটাতে, এখানে আসবে 3/2। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। কিছুই না, যে আমরা যে সূত্রটা শিখে আসছিলাম যে ইন্টিগ্রেশন অফ x টু দি পাওয়ার n কীভাবে ইন্টিগ্রেশন করে, সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করে আমরা এটা বের করলাম, আর লাস্টে প্লাসের c লেখা লাগবে। দেন চলো এই সূত্রটারই একটু টাফার ভার্সনে যাই। দেওয়া আছে যে ইন্টিগ্রেশন অফ 4 ইন্টু কিউবিক রুট অফ এক্স স্কোয়ার প্লাসের 4 হোল স্কোয়ার, আর এখানে দেওয়া কি 3 কিউবিক রুট অফ এক্স। তো চলো আমরা প্রথমে একটা কাজ করে নিই, যে 4/3 যে জিনিসটা সেই জিনিসটাকে আমরা বাইরে বের করে নিই, ভিতরে ইন্টিগ্রেশনটুকু থাকুক। এখন এটাকে লেখা যায় কি এক্স টু দি পাওয়ার 2/3 প্লাসের 4 হোল স্কোয়ার, আর এখানে আসবে এক্স টু দি পাওয়ার 1/3 dx। দেন 4/3 এখানেই থাকুক 4/3, এখানে আমরা যখন স্কোয়ার করে দেব আমরা পাবো এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 8 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাসের 16,
আর নিচে আসতেছে এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স। তার পরবর্তী স্টেপে আমরা করব কি, যে এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে ভাগ দিয়ে দেবো। অ্যান্ড এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে যদি ভাগ দেই তাহলে আসবে এক্স টু দি পাওয়ার 4/3, নিচে ভাগ আকারে আসবে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাস 8 আলাদাভাবে লিখলাম এক্স টু দি পাওয়ার 2/3, নিচে 1/3 প্লাস 16, নিচে এক্স টু দি পাওয়ার 1/3, এটাকে ব্র্যাকেটের মধ্যে রাখলাম। এতটুকু পর্যন্ত আসলো। দেন চল আমরা পরবর্তী দিকে আগাই। এখানে আসবে 4/3, দেন এক্স টু দি পাওয়ার 4/3কে যদি এক্স টু দি পাওয়ার 1/3 দিয়ে ভাগ দেই তাহলে আসবে শুধুমাত্র এক্স, উপরে আসবে 4/3 মাইনাসের 1/3। দেন 8 এক্স টু দি পাওয়ার 2/3 দেওয়া ছিল, আর নিচে এখানে আসবে এক্স টু দি পাওয়ার 1/3, এখানে আসবে প্লাসের 8 এক্স টু দি পাওয়ার 2/3 মাইনাসের 1/3, আর এখানে আসবে 16 এক্স টু দি পাওয়ার মাইনাসের 1/3 ডিএক্স। এরকমভাবে আসলো। আর একটা কাজ করি, আমরা প্রত্যেকটাই একে যোগ যোগ যেগুলি ছিল সেগুলোকে আলাদা আলাদাভাবে লিখি। এখানে 4/3 ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স, এখানে হচ্ছে 4/3, এই 8টা বাইরে চলে আসলে কত আসবে 32/3, এখানে শুধুমাত্র এক্স টু দি পাওয়ার 1/3 ডিএক্স প্লাস এখানে আসবে 416/64/3 ইন্টিগ্রেশন অফ মাইনাসের 1/3 ডিএক্স। আশা করি এতটুকু পর্যন্ত সবাই বুঝতে পারছো। এখন দেন কী করবো, ইন্টিগ্রেশনের স্ট্যান্ডার্ড ফর্মুলাটা বসিয়ে দেবো, যেখানে আসবে 4/3 ইন্টু এক্স টু দি পাওয়ার 2 আসবে 1 + 1/2, এখানে আসবে প্লাস 32/3, এখানে আসবে এক্স টু দি পাওয়ার 1/3 প্লাসের 1, এখানেও আসবে 1/3 প্লাসের 1 প্লাস 64/3, এখানে আসবে এক্স টু দি পাওয়ার মাইনাসের 1/3 প্লাস 1, এখানে আসবে -1/3 প্লাসের 1 প্লাসের সি। এখন দেখি কত কত আসতেছে। এখানে আসবে 2/3 এক্স স্কোয়ার, দেন 32/3 ইন্টু 1/3 প্লাসের 1, এখানে আসবে প্লাস 8 এক্স টু দি পাওয়ার 4/3 প্লাস 64/3 ইন্টু মাইনাসের 1/3 প্লাসের 1, এখানে আসতেছে প্লাসের 32 এক্স টু দি পাওয়ার 2/3 প্লাসের সি। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আমরা হচ্ছে প্রথমে যে নর্মাল অ্যালজেব্রিক যে প্রসিডিওরটা, এখানে স্কোয়ার দেওয়া ছিল, স্কোয়ারটাকে ভাঙলাম, দেন নিচে এক্স টু দি পাওয়ার 1/3 ছিল, ওটা দিয়ে ভাগ দিয়ে দিছি। এই স্টেপটা পর্যন্ত আসার পর আমরা কি করলাম, যে ইন্টিগ্রেশনে আমরা যে ফর্মুলাগুলি শিখে আসছি, যে এক্স টু দি পাওয়ার এনকে যদি ইন্টিগ্রেশন করি, ওইটা ইন্টিগ্রেশন আসে এক্স টু দি পাওয়ার n+1/n+1, সেটা অ্যাপ্লাই করলাম। তো লাস্ট পর্যন্ত দেখলাম যে অ্যান্সার এটা চলে আসে। তাহলে আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ দেখে তোমাদের অবশ্যই পরিচিত লাগতেছে। এই যে তোমরা ডিফারেন্সিয়েশন যখন করে আসছিলা তখন লিমিটের ক্ষেত্রে, এমনকি কোনো একটা ফাংশনকে ডিফারেন্সিয়েশন করার ক্ষেত্রেও এরকম ফর্মেট দেওয়া তাহলে কীভাবে করে, তো সেটা আমরা কীভাবে করবো দেখো। এখানে এই নিচে জিনিসটা দেওয়ার কারণে আমাদের ইন্টিগ্রেশন করতে প্রবলেম হচ্ছে, তো চাইলে আমরা এটাকে উপরের দিকে নিয়ে আসতে পারি না। এখন কীভাবে আনবো, অনুবন্ধী দিয়ে একটা গুণ করার একটা ব্যাপার আছে। তো চলো আমরা এখানে অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিই। এখানে যদি অনুবন্ধী দিয়ে গুণ দিই, উপরে আসবে √(x + 1) মাইনাসের √(x - 1), আর নিচে আসবে x + 1 প্লাস x - 1, এখানে আসবে √(x + 1) মাইনাস √(x - 1) dx। এখানে উপরে আসবে √(x + 1) মাইনাসের x - 1, এখানে আসবে √(x + 1 এর হোল স্কোয়ার মাইনাস √(x - 1 এর হোল স্কোয়ার dx চলে আসলো। দেন আমরা পরবর্তী জিনিসগুলো যদি দেখি, এখানে আসবে √(x + 1 মাইনাস √(x - 1), এখানে আসবে x + 1 মাইনাসের x প্লাসের 1 dx। তাহলে এখানে নিচে কত চলে আসতেছে, 2 চলে আসতেছে। এই জিনিসটাই আমরা এখানে লিখলাম 1/2
আর তারপর ইন্টিগ্রেশন যদি করি এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/2 মাইনাস এক্স প্লাস 1 সরি এক্স প্লাস 1 না এক্স মাইনাস 1 আসবে এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 এটাকে সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে রাখি। অ্যান্ড এবার আমরা ইন্টিগ্রেশনটা স্প্লিট না করে আস্তে আস্তে একসাথে করে স্টার্ট করি। এখানে এক্স প্লাস 1 টু দি পাওয়ার কত 1/2 দেওয়া না, তো এটাকে ইন্টিগ্রেশন করার পর আসবে এক্স প্লাস 1 টু দি পাওয়ার 1/2 প্লাসের 1 নিচেও আসবে 1/2 প্লাসের 1 অ্যান্ড এখানেও এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 1/2 প্লাসের 1 এখানেও আসবে 1/2 প্লাসের 1 প্লাসের সি চলে আসবে। এখন দেখি দেন ক্যালকুলেশন করে কত আসতেছে 1/2 ইন্টু 1/2 প্লাসের 1 এখানে চলে আসবে 1/3 এক্স টু দি পাওয়ার এক্স প্লাস 1 টু দি পাওয়ার 3/2 মাইনাসের 1/3 এক্স মাইনাস 1 টু দি পাওয়ার 3/2 প্লাসের সি। তো আশা করি ম্যাথটা সবাই বুঝতে পারছো। আমরা কি করলাম যে প্রথমে যেহেতু নিচে দেওয়া ছিল এই জিনিসটাকে উপরে তোলার জন্য অনুবন্ধী দিয়ে গুণ দিয়ে দিলাম, দেন গুণ দেওয়ার পর দেখলাম যে এরকম একটা ফর্মুলা চলে আসছে আকার। এখন এরকম আকার আসার পর আমরা তো সবাই জানি যে এই এক্স প্লাস 1কে আমরা যদি এক্স হিসেবে ধরি তাহলে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1 বাই এন প্লাস 1, সেটা করার পর দেখলাম এখানে বাইরে হাফ দেওয়া ছিল আর এটা গুণ করলে 1/3 আসে, তো আলটিমেটলি অ্যান্সারটাই আসে। আর এখানে একটা কথা ছিল যে আমরা তো কিছুক্ষণ আগে একটা ফর্মুলা দেখে আসছিলাম যে এফ অফ এ এক্স প্লাস বি এর যে ফর্মুলাটা, তো এখানে দেখো এখানে কিন্তু এরকম আকারে দেওয়া ছিল যে এফ অফ এ এক্স প্লাস বি। এখন এখানে এর যে সহগটা মানে এক্সের সহগটা কত ছিল 1, সেই জন্য আর ভাগ দেওয়ার প্রয়োজন পড়েনি, কিন্তু এখানে এক্সের জায়গায় যদি 2x থাকতো 3x থাকতো তখন ওই যে 2 অথবা 3 অথবা মাইনাসের যে কোনো কিছু থাকুক না কেন সেটা দিয়ে নিচে আলাদাভাবে একটা ভাগ দেওয়া লাগতো। চলো পরবর্তী ম্যাথটা আমরা দেখি, ত্রিকোণমিতিক টাইপের যে ম্যাথগুলি, মানে এখানে তোমাকে ত্রিকোণমিতিক যে ফর্মুলাগুলো এতদিন শিখে আসছো যে সাইন স্কোয়ার এক্সের ফর্মুলা cos 2x cos 3x ওই ফর্মুলাগুলি অ্যাপ্লাই করা লাগবে। তোমাদের ত্রিকোণমিতিক টাইপের মধ্যে প্রথম একটা ছিল কি যে ইন্টিগ্রেশন অফ tx বাই 1 প্লাস সাইন এক্স। এখন চলে আমরা এটা দেখি ইন্টিগ্রেশনটা কীভাবে করা লাগে। তো ফার্স্ট অফ অল আমরা দেখি যে 1 প্লাস সাইন এক্স যেহেতু নিচে দেওয়া, একটা কাজ করি যে আমরা নিচে 1 প্লাস সাইন এক্সও দেওয়াই ছিল, সেখানে আমরা 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ দিলাম আর উপরেও চলে আসবে কি 1 মাইনাস সাইন এক্স ডিএক্স চলে আসতেছে, দেন এখানে আসবে কি 1 মাইনাস সাইন এক্স আর এখানে আসবে 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স ডিএক্স। 1 মাইনাসের সাইন এক্স আর 1 মাইনাস সাইন স্কোয়ার এক্স মানে কি কজ স্কোয়ার এক্স ডিএক্স, এটা চলে আসলো। আশা করি এই পর্যন্ত সবাই বুঝতে পারছো। তো দেন আমরা করব কি যে এখানে প্রত্যেকটা জায়গায় কজ স্কোয়ার এক্স দ্বারা ভাগ দিই 1 বাই কজ স্কোয়ার এক্স বাই মাইনাসের সাইন এক্সের বেলায় এসে একটু কাজ করি যে সাইন এক্স একটা কজ এক্স ওর সাথে লিখলাম আর আরেকটা কজ এক্স আলাদাভাবে লিখলাম ডিএক্স, তাহলে এখানে চলে আসবে কি সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স ডিএক্স, এটা চলে আসলো। আর এইখানে এসে সবাই পরিচিত লাগতেছে যে আমরা সেক স্কোয়ার এক্সের আমরা জানি ইন্টিগ্রেশন কী হয় ট্যান এক্স, আর সেক এক্স ট্যান এক্সের ইন্টিগ্রেশন কী হয় সেক এক্স, তাহলে ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাসের সি। তো আমরা আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। আমরা কী করছিলাম যে প্রথমে 1 প্লাস সাইন এক্স যেহেতু দেওয়া ছিল তো একটা কাজ করলাম যে 1 মাইনাস সাইন এক্স দিয়ে গুণ দিয়ে দিই, এন্ড স্টেপ বাই স্টেপ করার পর দেখলাম যে লাস্ট পর্যন্ত সেক স্কোয়ার এক্স মাইনাস সেক এক্স ট্যান এক্স চলে আসছিল, তো সেটা ইন্টিগ্রেশন করলে কি আসে যে ট্যান এক্স মাইনাস সেক এক্স প্লাসের সি। তো পরবর্তী ম্যাথটা দেখি যে রুট ওভার অফ 1 মাইনাস কস 2x ডিএক্স। আমরা জানি যে 1 মাইনাস কস 2x ইকুয়ালস টু কত চলে আসে 2 সাইন স্কোয়ার এক্স চলে আসে ইন্টু ডিএক্স, দেন এখানে আমরা যদি করি রুট ওভার অফ 2 সাইন এক্স ডিএক্স চলে আসবে, রুট 2টাকে আমরা বাইরে নিয়ে আসি তাহলে ভেতরে থাকবে কি সাইন এক্স ডিএক্স। এখন সাইন এক্সের ইন্টিগ্রেশন করলে কি আসে মাইনাসের কজ এক্স, আরে মাইনাস রুট ওভার 2 কজ এক্স প্লাসের সি চলে আসলো।
চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথ দেওয়া ছিল cos 2x মাইনাস cos 2 থিটা বাই cos x মাইনাস cos থিটা। তো এখানে দেখো নিচে যেহেতু cos x মাইনাস cos থিটা দেওয়া ছিল, আমি যদি কোনো রকম উপরে cos x মাইনাস cos থিটা টাইপ কিছু একটা নিয়ে আসতে পারি, তাহলে কাটাকাটি করে নিচের অংশটা বাদ চলে যায় না? তো চলো সেটাই আমরা এখন চেষ্টা করি। আমরা জানি cos 2x এর ফর্মুলা কি আসে, 2 cos স্কোয়ার x মাইনাসের 1। একই রকমভাবে cos 2 থিটার বেলায় যদি ফর্মুলা অ্যাপ্লাই করি তাহলে আসবে মাইনাসের 2 cos স্কোয়ার থিটা প্লাসের 1। আর নিচে তো দেওয়াই ছিল যে cos x মাইনাস cos থিটা, আর এখানে আসবে কি d অফ x। তো এখানে মাইনাস 1 আর প্লাস 1 কাটাকাটি যাবে। একটা কাজ করি যে আমরা উপর থেকে 2টা একসাথে কমন নিয়ে আসি, তাহলে 2 কমন নেওয়ার পর আসবে cos স্কোয়ার x মাইনাস cos স্কোয়ার থিটা। এখানে আসবে cos x মাইনাস cos থিটা dx। 2 এখানে একটা কাজ করি, a স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা অ্যাপ্লাই করি, cos x প্লাস cos থিটা cos x মাইনাস cos থিটা, নিচেও আমাদের কী দেওয়া ছিল cos x মাইনাসের cos থিটা, এখানে আসলো dx। এই দুইটা জিনিস কি হয়, কাটাকাটি হয়ে যায়। দেন এখানে আমাদের বাকি থাকতেছে কি 2 cos x dx, ইন্টিগ্রেশনটা স্প্লিট করে নিই, প্লাসের 2 cos থিটা dx। এখন প্রথমত আমরা জানি যে cos x কে ইন্টিগ্রেশন করলে কি আসে, sin x চলে আসতেছে। কিন্তু এখানে দেখো এখানে দেওয়া আছে cos থিটা, আর তোমার ইন্টিগ্রেশন করতে বলছে কার সাপেক্ষে, x এর সাপেক্ষে। তাহলে x এর সাপেক্ষে যখন ইন্টিগ্রেশন করবা থিটা অবশ্যই একটা ধ্রুবক জিনিস হয়ে যাবে না? তাহলে cos থিটা এখানে আমরা কী হিসেবে ধরবো, ধ্রুবক হিসেবে। তাহলে cos থিটা বাইরে চলে আসে, আর ভিতরে থাকে কি শুধুমাত্র dx। আমরা জানি যে dx কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে কি চলে আসে, x চলে আসে। তাহলে 2x cos থিটা প্লাসের c। তো চলো এবার আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথে দেওয়া ছিল যে sec x প্লাস tan x হোল স্কোয়ার। তো চলো আমরা এটা করি। এটা যদি করি তাহলে আসবে কি sec স্কোয়ার x প্লাসের 2 sec x tan x প্লাসের tan স্কোয়ার x ব্র্যাকেট দিয়ে দিলাম। এখন দেখো এখানে আমরা sec স্কোয়ার x এর ইন্টিগ্রেশন করতে জানি, sec x tan x এর ইন্টিগ্রেশন করতে জানি, কিন্তু tan x স্কোয়ার x এর আমরা ইন্টিগ্রেশন করতে জানি না। কিন্তু আমরা এই ফর্মুলাটা তো জানি যে tan স্কোয়ার x ইকুয়ালস টু sec স্কোয়ার x মাইনাস 1 হয়। তো চলো সেটাই বসিয়ে দিই এখানে, sec স্কোয়ার x প্লাস 2 sec x tan x প্লাস sec স্কোয়ার x মাইনাসের 1 dx। তাহলে এখানে আসবে 2 sec স্কোয়ার x প্লাস 2 sec x tan x মাইনাসের 1 dx চলে আসলো। দেন আমরা কাজ করি, প্রত্যেকটা ইন্টিগ্রেশনকে আমরা আলাদা করে দিই, তাহলে আসবে 2 sec স্কোয়ার x dx প্লাস 2 sec x tan x dx মাইনাস শুধুমাত্র dx। তাহলে আমরা জানি sec স্কোয়ার x ইন্টিগ্রেশন করার পর আসে tan x প্লাসের 2 sec x tan x এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x, আর dx এর ইন্টিগ্রেশন শুধুমাত্র x প্লাসের c। আশা করি সবাই ম্যাথটা বুঝতে পারছো। এখন আমরা পরবর্তী ম্যাথটা দেখি যে ইন্টিগ্রেশন অফ রুট ওভার 1 মাইনাস সাইন 2x। তো এটা কীভাবে করবো, দেখো আমরা জানি সাইন 2x এর ফর্মুলাটা কী আসে, 2 sin x cos x, আর 1কে আমরা লিখতে পারি না সাইন স্কোয়ার x প্লাস cos স্কোয়ার x আকারে। আমরা সেই কাজটা এখন করব, cos স্কোয়ার x প্লাসের সাইন স্কোয়ার x মাইনাস 2 sin x cos x পুরোটার জিনিসের প্রোডাক্ট আর dx। এখন এটাকে লেখা যায় না cos x মাইনাস sin x হোল স্কোয়ার dx। এখন তোমরা জিজ্ঞেস করতে পারো যে এখানে তো sin x মাইনাস cos x হোল স্কোয়ার সেটাও লেখা যাইতো। এখন এইসব ক্ষেত্রে বিশেষ করে তোমরা দেখবা যে বিপরীত ত্রিকোণমিতি অথবা ত্রিকোণমিতি যখন করতে যাইতেছো তখন দেখবা
যে এরকম যখন ক্ষেত্রে চলে আসে যে সাইন এক্স মাইনাস কজ এক্স নিবা নাকি কজ এক্স মাইনাস সাইন এক্স নিবা, তখন বেশিরভাগ ক্ষেত্রে নেয় যে কজ এক্স মাইনাস সাইন এক্স। তখন এক্সের মানটা আগে 0 পুট করে দেখে যে কোনটার মান আসলে বড় আসে। দেখো এক্সের মান যদি 0 পুট করি এখানে মান আসতেছে কত 1, আর সাইন এক্সের মান যদি 0 পুট করি তাহলে আসতেছে কত 0। যেহেতু এটার মানটা বড় আসে সেজন্য কজ এক্স মাইনাস সাইন এক্স হোল স্কয়ার লিখে, তাহলে এখানে আসবে কি কজ এক্স মাইনাস সাইন এক্স ডিএক্স, দেন cos x dx প্লাস মাইনাসের sin x dx। এখন cos x কে ইন্টিগ্রেশন করলে আসে sin x, আর মাইনাসের sin x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে cos x আসবে, কারণ sin x ইন্টিগ্রেশন কি হয় মাইনাসের cos x, যেহেতু এখানে মাইনাস আগের থেকেই দেওয়া আছে তাহলে এখানে আসবে প্লাস cos x প্লাসের c। দেন চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি। পরবর্তী ম্যাথে দেওয়া আছে যে এটা একটা ইজি ম্যাথ, যে সাইন এক্স প্লাস কজ এক্স তার উপর হোল স্কোয়ার করতে বলছে। তাহলে হোল স্কোয়ার যদি করে দিই, দেখো এখানে আসবে সাইন স্কোয়ার এক্স প্লাস 2 সাইন এক্স কজ এক্স প্লাস কজ স্কোয়ার এক্স, এটার উপর চলে আসলো ডিএক্স সাথে। এখন সাইন স্কোয়ার এক্স প্লাস কজ স্কোয়ার এক্স মানে কত 1, আর 2 সাইন এক্স কজ এক্সের ফর্মুলা কী হয় সাইনের 2x, তাহলে এখানে আসবে sin 2x dx, তাহলে এখানে আসবে dx প্লাস sin 2x dx। dx ইন্টিগ্রেশন করলে x আসতেছে, আর sin 2x কে ইন্টিগ্রেশন করলে অবশ্যই একটা মাইনাস আসবে sin 2x না, sin 2x এর ইন্টিগ্রেশন আসবে cos of 2x বাই x এর সহগ যেহেতু এখানে 2 দেওয়া আছে তাই অবশ্যই এখানে আমাদের 2 দ্বারা ভাগ করতে হবে, আর প্লাসের c চলে আসবে। দেন চলো আমরা পরবর্তী ম্যাথটা দেখি কি দেওয়া ছিল, যে উপরে দেওয়া আছে cos 2x আর নিচে দেওয়া আছে √1 মাইনাস sin 2x। এখন cos 2x কে আমাদের ফর্মুলা আকারে ভাঙানো লাগবে, আর নিচে জিনিসটা করে দেখা যায় একটা ফর্মুলা আনা যায় কিনা। আমরা জানি cos 2x এর ফর্মুলাটা হচ্ছে cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, আর কিছুক্ষণ আগে আমি দেখে আসছিলাম যে √1 মাইনাস sin 2x কত চলে আসে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার, তাহলে এখানে আসবে √cos x মাইনাস sin x হোল স্কোয়ার, এখানে চলে আসবে dx। এখানে উপরে তো a স্কোয়ার মাইনাস b স্কোয়ারের ফর্মুলা বসানোই যায়, তাহলে আসবে cos x প্লাস sin x, আর এখানে আসবে cos x মাইনাস sin x, আর এখানে আসবে cos x মাইনাস sin x, আর শেষে dx চলে আসলো। দেন এই জিনিসটা আর এই জিনিসটা কাটাকাটি যায় না, যাওয়ার পর নিচে আমাদের বাকি থাকলো কি cos x প্লাস sin x dx চলে আসলো। এখন cos x এর ইন্টিগ্রেশন করলে কি আসে sin x আসে, আর sin x কে যদি ইন্টিগ্রেশন করো তাহলে আসবে মাইনাসের cos x আর প্লাসের c। দেন আমরা পরবর্তী ম্যাথটা দেখি, যে sec x ইন্টু sec x মাইনাস tan x দেওয়া ছিল, তাহলে এখানে আসবে কি sec স্কোয়ার x মাইনাস sec x tan x, আর শেষে আসবে কি dx। এখন আমরা ইন্টিগ্রেশনটা স্প্লিট করে নিই, প্রথমে আসবে sec স্কোয়ার x dx মাইনাস sec x tan x, এখানে আসলো dx চলে আসলো। এখন আমরা জানি যে sec স্কোয়ার x কে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে আসবে কত tan x, আর sec x tan x কে করলে মাইনাসের sec x প্লাসের c। তো এই ম্যাথটা এই পর্যন্তই ছিল। তো আজকের ক্লাসে মোটামুটি বলতে গেলে এই পর্যন্তই টপিকগুলো কভার করছি, যে 7.1 আর হালকা পাতলা কিছু বাকি আছে, ইনশাল্লাহ নেক্সট ক্লাসে 7.1 বাকি জিনিসগুলো শেষ করে দিব, আর 7.2 যে ফর্মুলাগুলো সেগুলি নেক্সট ক্লাসে ইনশাল্লাহ দেখানোর চেষ্টা করব।